গ্রাম থেকে রওনা হলাম। কোথায় গিয়েছিলাম আর জমানো টাকাটা ঠিক কোথায় খরচ করলাম সেটাই দেখাবো আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। সকালটা শুরু হয়েছিল আমার গ্রামের বাড়ি থেকে। ফেরি পাড়ে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছি শহরের পথে। প্রথমেই বাসা থেকে অটোতে করে ফেরিঘাট চলে আসলাম। দেন ফেরি পার হয়ে বাসের টিকিট কেটে বাসে উঠে পড়লাম। যদিও বাস জার্নিটা আমার জন্য নতুন কিছু নয়, তারপরেও আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগছে। ফাইনালি ঢাকা চলে আসলাম। দেন বাস থেকে নেমে আমরা একটা রিক্সা করে একদম ডিরেক্ট চলে গেলাম বসুন্ধরায়। অনেকদিন ধরে একটা ভালো মাইক্রোফোন নেওয়ার প্ল্যান করছিলাম। অবশেষে আজ সেই দিনটা চলেই এলো। বসুন্ধরায় পৌঁছেই সোজা চলে গেলাম যে দোকানটা খুঁজে রেখেছিলাম আগে থেকে। অনেকদিন পরে আমার বসুন্ধরা আসা হয়েছে, সেজন্য ফোন বা ক্যামেরা সংক্রান্ত এই ধরনের আউটলেট গুলো কোথায় সেটাই খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে 4 নাম্বার ফ্লোরে চলে গেলাম আর সেখানে গিয়ে দেখলাম যে ফোনের আউটলেট গুলো নেই। দেন সেখানে একজন ভাইয়াকে জিজ্ঞেস করলাম আর সে বলে দিল গ্রাউন্ড ফ্লোরে গিয়ে আমরা যে দোকানটা দেখে রেখেছিলাম সেই দোকানটা খুঁজে বের করলাম। সেই দোকানে গিয়ে হাতে নিলাম হলিল্যান্ড M2 মাইক্রোফোন। আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম কোনটা নিব। দেন সেখানে যাওয়ার পর ভাইয়া খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছিল আর এটার ইউজ প্রসেস গুলো খুব ভালোভাবে আমাকে বুঝিয়ে দিচ্ছিল। ফাইনালি এটাই নিয়ে নিলাম। দেন টাকাগুলো পরিশোধ করলাম আর কিছু টাকা বিকাশে পেমেন্ট করেছিলাম। আর নিজের মাঝে অনুভব করলাম একটা ছোট্ট আনন্দ, নিজের কষ্টের জমানো টাকায় নিজের জন্য কিছু কিনে দেওয়ার আনন্দ। এরপর একটু সময় নিয়ে ঘুরে দেখলাম বিশাল শপিং মলটা, চারপাশের আলো, মানুষের ভিড়, রঙিন দোকানগুলো, কিছু মিলিয়ে মনটা ভালো হয়ে গেল। গ্রাম থেকে শহর, ফেরি থেকে শপিং মল, আজকের পুরো যাত্রাটাই ছিল স্মরণীয়। দেন রিক্সা করে আমরা খাওয়া দাওয়া করার জন্য একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম, কিন্তু ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেই ক্লিপগুলো নিতে পারিনি। তারপর খাওয়া দাওয়া, ঘোরাফেরা সবকিছু শেষ করে আমরা আবার বাসায় চলে আসলাম। একদম সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম গ্রাম থেকে। সব কাজ শেষ করে আবার সেদিনই বাড়িতে চলে আসলাম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।